সকালবেলা উঠে ভাবলাম একটু বর্ধমান ঘুরে আসি। তো বর্ধমান ঘুরতে এসে বাবুদা বলল যে বর্ধমান তো এই গরমের মধ্যে ভাল লাগবে না। তো তখন আমরা এটা চেঞ্জ করে মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা হলাম। তো প্রায় আমরা মুকুটমণিপুর এখান থেকে আনুমানিক 30 কিলোমিটার হবে। তো প্রায় আমরা চলে এসেছি। আমাদের বাড়ির থেকে মুকুটমণিপুরের দূরত্ব 254 কিলোমিটার। তো আমরা মোটামুটি এখন 220 কিলোমিটার চলে এসেছি। যাই হোক, এটা আমাদের একটা ছোটোখাটো ওয়ান ডে ট্যুর হচ্ছে। এখন আমাদের সাথে যারা আছে, বাবুদা তো আছেন, আপনারা সবাই জানেন, ওনাকে দেখেছেন, ঘুম ঘুম ভাব লাগছে একটু। আর আছে আমার ভাই মাস্টারমশাই, আর আছে আমাদের সুজিতদা। টাকা একটু লাগিয়েছ? হ্যাঁ। তো এরপরে মুকুটমণিপুর রাস্তা আমরা খুব সুন্দর পেয়েছি। রাস্তাঘাট খুবই ভালো, কোনো অসুবিধা নেই। সেইভাবে বিকেল এখন বাজে 4টা, তাই তো? কটা বাজে এখন? 4:30। তো বাইরের তাপমাত্রা ভয়ঙ্কর বেশি। এখানে প্রায় 45 ডিগ্রি তো চলছে আজ। তো আমরা টুকটুক করে চলে এসেছি। এখন গিয়ে আপনাদের মুকুটমণিপুরে আমরা কি কি করলাম, কি কি দেখলাম, সেগুলো সম্বন্ধে বলবো। গাড়ি তো 80-তে চালিও না, 80-তে চালাচ্ছে, আস্তে 60 চলো। তো রাস্তাঘাট সত্যি সুন্দর। 4 বছর আগে এসেছিলাম, তখনও রাস্তাঘাট খুবই ভালোই ছিল। বাড়িতে আমাদের ওখানে তো নদিয়া জেলায় খুবই গরম, অসহ্য গরম। তো আমরা ভাবলাম এই গরমের মধ্যে আরও একটু গরম জায়গায় যেতে হবে, তাহলে আমরা কেমন আছি আর তারা কেমন আছে একটু দেখার আগ্রহ তো থাকেই নাকি। তো আমাদের যে গরম 40-42, তার থেকে একটু 3 ডিগ্রি বেশি, সেই জায়গায় আমরা চলে আসলাম। খাতড়া এখান থেকে 21 কিলোমিটার, আমরা চলেই এসেছি প্রায়। আমরা যেবার প্রথম এসেছিলাম সেবার আমরা এই জঙ্গলে একবার পিকনিক করেছিলাম। সকালবেলা বিষ্ণুপুর থেকে বেরিয়ে কিছু খাবার দাবার নিয়ে এখানে রান্না করেছিলাম। গাড়িতে আমাদের স্টোভ সব কিছুই ছিল। না, এখন দেরি আছে। খাতড়া 10 কিলোমিটার আগে। আর ওই টাইমটা যেহেতু আমরা মুকুটমণিপুর আসছিলাম, সেহেতু সোনামুখী থেকে ওই লোকটা আমাদের ঠিক বুঝিয়ে নিয়ে তুলে দিল গাড়িতে। কারণ ওই লোকটা কোনো গাড়ি হয়তো সেভাবে পেত না, আর বয়স্ক লোক মানত করেছে মা কালীর মন্দিরে এটা দেবে। আর এই মন্দিরটা খাতড়ার কাছাকাছি। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক। যাই হোক, এই মাঠটা এমন কেন, চাষ হয়নি কেন সেটা শুনলে না? এগুলো তো বলো যে এই মাঠটা কেন চাষ করা হয়। এই মাঠটা খুবই সুন্দর, এই মাঠটা তো খুবই সুন্দর। এখানে জলের একটু সমস্যা তো এখানে আছে,
যে কারণে হয় না। রাজ্য সরকারের কাছে দাবি রাখো এই মাঠটা কেন চাষ করো, চাষিরা কী খাবে? এটা এই চাষগুলো অনেকটা জলের উপরে নির্ভরশীল, মানে আকাশের জলের উপর। মানে এখানে জলের সমস্যা তো আছেই, জলের লেয়ারটা অনেক তলায়। বাঁকুড়া পুরুলিয়াতে তো জলের কষ্ট একটু আছেই। ভারী কিন্তু আমার মনে হয় ধান মনে হয় কিছুদিন আগে কেটেছে। বর্ষার ধান। আচ্ছা, বর্ষা ধান কাটার পরে আর ধান লাগায়নি। তো বাঁকুড়ার সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস যেটা, সেটা হচ্ছে এখন মানে সত্যি ভালো, কোথাও তো কোনো সমস্যাই দেখলাম না। ভয়ঙ্কর ওয়েদার, এপ্রিল মাসের ভয়ঙ্কর গরমের মধ্যে আমরা এসেছি। 4 দিন পুরোপুরি 4 দিন বৃষ্টি হবে না। এপ্রিলের আজ 27 তারিখ, তাই তো? তো পুরোপুরি 4 দিন বৃষ্টি হবে না। মোটামুটি এপ্রিল মাসে বৃষ্টির কোনো পূর্বাভাস আবহাওয়া দপ্তর দেয়নি। তো মানে আরও বেশি গরম, অসহ্য গরম, তার মধ্যে আমরা বেরিয়েছি। মানে এটা তো এইদিকে কেউ আসার কথা এই সময় ভাবছে না, কেউই ভাবছে না। এবং খুব উল্লেখযোগ্য কাজ না হলে বাড়িতে বেরোচ্ছে না, দুপুরের পরে তো কেউ বেরোচ্ছেই না। তো আমাদের একটু হিড়িকি বেশি, আমাদের একটু হিড়িকি বেশি, যে গরম যেখানে বেশি হয় সেই জায়গাটা ঠিক গরম, খুব খুব বেশি গরমেই যাব। তো সেই জন্যেই আসা। তো সবচেয়ে বেশি গরম পুরুলিয়া বাঁকুড়াতে পড়ে। সবচেয়ে গরমটা যে সময় এই বর্তমান সময় চলছে, এরপরে মে মাসে তো গরম অনেকটা কমে যাবে। তো সবচেয়ে যে সময়টাতে গরম পড়ছে, আজকেই সবচেয়ে তাপমাত্রা বেশি, আজকেই আমরা এসছি। ঠিক আছে, চলো, তো আমাদের তো কোনো সমস্যা না, গাড়ির ভিতরে এসছি। কিন্তু তাহলে বেশি আমরা যে বাইরেও ঠিক বেরোইনি। চলো এবার আপনাদের মুকুটমণিপুর গিয়ে সেখানকার গরম ওয়েদার, সেখানে ঘোরা, সব কিছু দেখাবো। আমরা খাতড়ার অনেক কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে, আবার আমার ভাইদের এবং আমার দেখতে পাচ্ছ? ঠিক আছে, চলো।